আমার মঠ বাড়ি অনেক 2 মাস ধরে কথাবার্তা, বিয়ে বইবে আর স্বামী নাই আর আমার বউ নাই, টাকা চাই না আমি বিবাহ করি। পিরোজপুরের চাঞ্চল্যকর ঘটনা। 75 বছরের বৃদ্ধ বিয়ের দাবিতে 35 বছরের নারীর বাড়িতে অনশন। টাকা নিলেও বিয়ে সম্পন্ন হয়নি, এমন অভিযোগ তুলেছেন বৃদ্ধ। এলাকাবাসীর দাবি, এর আগেও এমন অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি দেখুন। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে 35 বছরের নারীর বাড়িতে 75 বছর বয়সী আবুল কাশেম মুন্সি অনশন করেছেন। শনিবার 16 আগস্ট সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাসুয়া ইউনিয়নের চুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ। আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত্যু আজহার আলী মুন্সির ছেলে। আবুল কাশেম মুন্সি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় 2 মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় 35 থেকে 40 হাজার টাকা নেয়, কিন্তু গত কিছুদিন আগ থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। এক পর্যায়ে আমি প্রায় 4 থেকে 5 দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি। তিনি আরো বলেন, হয় আমার টাকা দেবেন, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে ছলনা করেছে, আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই। মাহিনীর সম্বন্ধ ও আমার মঠ বাড়ি অনেক 2 মাস ধরে কথাবার্তা, বিয়ে বইবে আর স্বামী নাই আর আমার বউ নাই। এই জন্য অনেক মত করি আমি টাকা পয়সা চাইছে বেশি, আমার 30 হাজার টাকা নেওয়া হয়েছে। এখন শেষ, আমি বিবাহ করতে আসি, ঘর কি সেটা আগর বগর করে আমি টাকা চাই না আমি বিবাহ করি। এলাকাবাসী জানান, ওই নারী আমাদের এলাকার মেয়ে হলেও তার আচরণ নিয়েও আগেও নানা অভিযোগ ছিল। আমাদের জানা মতে ওই নারী এরকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তি দাবি জানাই। আমি আইসি এই যে 8 মাস হয়েছে, 9 মাস চৌধুরী পাললাম, ঠিক আছে। 9 মাস আর পরে বাড়ির ভিতরে খালি ঝগড়া মানে আমার মিস্ত্রি কামড়ে হেরা এইরকম বাবা যা ফাইস আর জীবনে শুনি না। আমি ডাকলো সে তোর এবার বার করে তুই ভিডিও মামি এমনি করে নামাই দেবো। কয়েকদিন পরে এখন সেটা বিয়ে বসছে, বিয়ে বলে যে 1 সপ্তাহ 15 দিন রয়েছে, 15 দিন পরে হাতে আর নাই। আবার এখন কয়েকদিন পরে একটা ঘটনা ঘটায় ও বাড়ির ভিতরে। আরেকদিন কবি অমুখী করছে, একদিন কবি অমুখী করছে। এই তো হনি সকালবেলাতে 30 হাজার টাকা নিয়ে খাইছে আর কাছে চাইতে আমি সুস্থ বিচারক ওর এই বাড়ি থেকে বাইর করে দিব। এই ফ্যামিলি কোনো ভালো না, আর গোড়াগারও ভালো না। এই ওই টাকা কিনেছে নগদ খাড়াই খাই দেবে না, বিয়ে হইবে। মার তো নেট তো নিয়ে ভাই স্বামী মারা পর 2-3 বইছে। এই বেয়া নাইলে মদ বের যায়, রাইতে এলে যায়, আই একটা বক্স আরে এটা নামাজ পড়া কেডা রোজা আমি নিয়ে যাবো, আমি কি বাইরেই যাই, আমি নিয়ে যাবো বাইরেই যাই। বিষয়টি টের পেয়ে সকালে ওই নারী আত্মগোপন করেন। পরে তার মোবাইলে ফোন দিলে বিষয়টি অস্বীকার করেন। ও কথা হলেন, হে রায়বার আছে, ওর কথা হলেন, ও কইলে কি হয়ে যাইবে, ও থানায় দিক, ও কইলে কি হয়ে যাইবে, হ্যাঁ ওর কথা কি হয়ে যাবে কইলি। ও আজকে 10টা টাকা দেয় না মানছে, 30 হাজার টাকা ও আমার জুত করে দিয়ে দিয়েছে। এটা কইলি হয়নি, ওইনে মানে কইলি হয়ে যাইবে। আর গণ্যমান্য মানুষ নাই। আরে রায়বারে বলছে কি যেখান সম্বন্ধ আছে তোমার দেখামু, তোমার তো স্বামী মরে গেছে, বিধবা মহিলা 2টে বাচ্চা, আমার বাসার দ্বারে হে দেখাবো বাড়ি, এই যে রায়বাড়ি করে। এরপর আমি কেছি না না আমি বিয়ের সাথে বমু না, হয় যদি তোমার পছন্দ হয় তোর বাবা, পছন্দ না হইলে বাবা না দিয়ে যাবা। আমার যে দেখাইছি না আমি কেছি না, ও লোকের কাছে আমার হইবে না, আমি যাই। এবার পায়ে ওই বুড়ি উদ্যোগে টাকা নিতে না, এক কাপ চা খাইছি ভাই, আর একটা 5 টাকা বিস্কুট আর একটা পান খাইছি, আর থেকে হারাম। প্রিয় দর্শক, ঘটনাটি আমাদের সমাজের এক অস্বাস্থ্যকর বাস্তবতা তুলে ধরে। বিয়ে একটি পবিত্র সম্পর্ক, কিন্তু সেখানে প্রতারণা বা আর্থিক স্বার্থ জড়িত হলে তা শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। আমাদের সবার উচিত বিয়ে বা যে কোনো সম্পর্কে স্বচ্ছতা ও সততার ভিত্তি গড়ে তোলা। মনে রাখুন, বিতর্ক কখনোই কারো জীবনে স্থায়ী সুখ বয়ে আনে না, বরং তা সমাজে অবিশ্বাস ও অস্থিরতা সৃষ্টি করে। আসুন বিতর্ক নয়, বিশ্বাস, সততা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিই। ঘটনাটি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ সচেতন হতে পারে। প্রতিদিন নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন। আমাদের চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।